আজ রাজনৈতিক মহলে নজর ছিল বীরভূমের দিকে, কারণ কোর কমিটির বৈঠক ছিল আর অবশেষে মুখোমুখি কেষ্ট কাজল। কোর কমিটির প্রথম বৈঠক, অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর কোর কমিটির প্রথম বৈঠক, আর সেই বৈঠকে মুখোমুখি কেষ্ট কাজল। আর যে বৈঠকের দিকে প্রত্যেকের নজর ছিল, আর এই বৈঠক থেকে কি উঠে এলো, কি নির্যাস এই বৈঠকের, জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, সংক্ষেপে বলতে গেলে বুঝিয়ে দেওয়া হয়েছে যে একক সিদ্ধান্ত নেবার অধিকারী আর কেউ রইলেন না, প্রত্যেককে মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং যেটা আমরা গত কয়েকদিন ধরে বারবার ধরে বলেছি যে লোকসভা এবং পঞ্চায়েতে যে ফল, যে পারফরমেন্স কোর কমিটি রেখেছে, ফলে কোর কমিটিকে যে গুরুত্ব বা প্রাধান্য দিতে হবে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা কোর কমিটির সদস্য বা বিধায়করা তাদের নিজেদের এলাকাতে কোনো রাজনৈতিক কর্মসূচি তারা গ্রহণ করতেই পারেন, কিন্তু অন্য কোনো এলাকায় যেতে গেলে সেই অনুমতি বা কে কোথায় যাবেন সেই সিদ্ধান্ত কোর কমিটির বৈঠকে আলোচনা করা হবে। তৃতীয়ত হচ্ছে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য অনুব্রত মণ্ডল জেলা সভাপতি এবং একই সঙ্গে যারা কোর কমিটির সদস্যরা রয়েছেন তারা এক মাস পর থেকে বিভিন্ন বুথ, ব্লক, সেই নিচুতলার যে সংগঠনের যে জায়গা আছে সেখানগুলোতে তারা যাবেন, পরিদর্শন করবেন, সেখানে তারা কর্মসূচি গ্রহণ করতে পারেন। তবে কে কোথায় যাচ্ছেন, কবে কি ধরনের কোন রাজনৈতিক কর্মসূচি পালন করছেন তারও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে হচ্ছে কোর কমিটির বৈঠকের মধ্যে দিয়ে। আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার বক্তব্য বা যে বিষয়টা ভীষণ রকম চর্চায় থেকে, যে কেষ্ট এবং কাজলের মধ্যে দূরত্ব কি কমলো, অন্তত সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে উভয় পক্ষই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তাদের মধ্যে কোনো দূরত্ব বা দ্বন্দ্বের কোনো জায়গা নেই। একসাথে কাজ করার জন্য, বিধানসভা নির্বাচনের আগে আরো ভালো ফল করার জন্য, শক্তিশালী করার জন্য তারা একসাথে চলতে চান। তবে আজকে কোর কমিটির অভ্যন্তরের যে বৈঠক, সূত্রের খবর, সেখানে দুটি নির্দিষ্ট জায়গা নিয়ে একটি মতানৈক্য হয়েছে। একটি হচ্ছে কঙ্কালীতলার পঞ্চায়েতের একটি ঘটনা নিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে যে বোলপুর বিধানসভার মধ্যে নানুরের যে 6টি অঞ্চল রয়েছে সেই নানুরের 6টি অঞ্চল কে দেখাশোনা করবে তা নিয়ে একটা মতানৈক্য হয় কাজল শেখের সঙ্গে কোর কমিটির অপর সদস্যের। তবে সিদ্ধান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির সদস্যদেরকে যাদের যে দায়িত্ব দিয়েছিলেন তারা সেই দায়িত্বই পালন করে যাবেন। ফলে একসাথে চলার বার্তা অন্তত কোর কমিটির বোলপুরের বৈঠক থেকে দিয়ে রেখেছেন সদস্যরা এবং অনুব্রত মণ্ডল উভয়ই। তমশ্রী, বীরভূম জেলায় আমাদের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সাংগঠনিক পরিকল্পনা আমাদের খুব মজবুত। সুতরাং এখানে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সামনে বিধানসভা নির্বাচন আসছে, প্রমাণ করব, এবং সেই প্রমাণটা আমরা লোকসভায় করেছি, পঞ্চায়েত নির্বাচনে করেছি। এই বীরভূম তৃণমূলের আছে, তৃণমূলের থাকে। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু। তো একবার নয়, বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি।